খাসির মাংস ঠিক কতক্ষণ কষালে স্বাদ হবে দুর্দান্ত, দিলাম বাঙাল বাড়ির সিক্রেট। আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল হোক অথবা রগরগে মটন কষা, পাতে পড়লে যেন স্বর্গসুখ। তবে মাটন কতটা সুস্বাদু আর জুসি হবে তা কিন্তু নির্ভর করছে রাঁধুনির ওপর। মাটন রান্না করা অতটাও সোজা নয়, বড় বড় রাঁধুনির হাতেও মাটনের স্বাদ বিগড়ে যেতে পারে। কিন্তু জানেন কি মাটন ঠিক কতক্ষণ কষালে পাঁঠার স্বাদ হবে দারুণ? অনেকেই কিন্তু এটা জানেন না। আসলে মাটন রান্না করতে হয় খুব ধৈর্যের সঙ্গে, তবে খাসা হবে খাসির মাংস। তাই জেনে নিন ঠিক কতক্ষণ কষালে মাটনের স্বাদ বাড়বে দ্বিগুণ। প্রথমে মাটন রান্নার আগে ম্যারিনেশন খুব জরুরি, তাই ম্যারিনেশন যদি 3 থেকে 4 ঘন্টা আগে করতে পারেন তাহলে ভালো হয়। এবার আসি রান্নায়। প্রথমেই পেঁয়াজ কিন্তু ভালো করে লাল করতে হবে, এরপর দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত অন্য মশলা দেওয়া যাবে না। কাঁচা গন্ধ গেলে দিন টমেটো ও গুঁড়ো মশলা। সব একসঙ্গে 2 থেকে 3 মিনিট কষানোর পরই ম্যারিনেট করা মাটন দিতে হবে। মাটন দিলেই এর থেকে জল বের হবে, তাই চেষ্টা করবেন মাটন ও মশলার জল শুকিয়ে যাওয়ায় পর্যন্ত কষাতে। মশলা থেকে যখন তেল বের হয়ে যাবে বুঝবেন আপনার মাংস কষানো সার্থক। শেষে স্বাদমতো নুন দিয়ে প্রেসারে দিন অথবা কড়াইতে। ব্যাস তৈরি আপনার খাসির মাংস। এই মাংস খেলে আপনার প্রশংসা না করে কেউ থাকতে পারবে না। ট্রাই করে দেখুন, আমাকে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আর যদি আমার ব্লগটা ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকছে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি কিছু ভালো না লাগে বা সাজেশন থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আজকে আসি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।